জামুরিয়া থেকে কংগ্রেস তরুণ কুমার গাঙ্গুলিকে প্রার্থী ঘোষণা করেছে। শুরু হয়েছে প্রচার অভিযান। জামুরিয়া বিধানসভা আসন থেকে কংগ্রেস শ্রমিক নেতা তরুণ কুমার গাঙ্গুলিকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। টিকিট পাওয়ার পর তিনি এলাকায় প্রচার শুরু করেছেন। 64 বছর বয়সী তরুণ কুমার গাঙ্গুলি একজন অবসরপ্রাপ্ত ইসিএল কর্মী ও ট্রেড ইউনিয়ন নেতা। তিনি 1983 সালে বিসি কলেজ ছাত্র পরিষদের মাধ্যমে তার রাজনৈতিক জীবনে শুরু করেন এবং 1985 সালে মহকুমা সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি কলিয়ারি সিএমইউ আইএনটিইউসির কোষাধ্যক্ষ এবং আইএনএমএফ এর সম্পাদক পদে রয়েছেন। শুক্রবার জামুরিয়ার 32 নম্বর ওয়ার্ডের বগুড়া কংগ্রেস পার্টি অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তরুণ কুমার গাঙ্গুলি বলেন, এলাকার মানুষ শাসক দলের উপর বিরক্ত। তিনি দাবি করেন, সাধারণ মানুষের মৌলিক সুবিধা নিশ্চিত করতে কংগ্রেস মানুষের কাছে যাচ্ছে এবং জনগণের সমর্থন পাচ্ছে। তিনি বলেন, জামুরিয়া জল, বিদ্যুৎ ও রাস্তার মতো মৌলিক পরিষেবা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। তিনি বিধায়ক নির্বাচিত হলে এই সমস্যাগুলিকে অগ্রাধিকার দিয়ে সমাধান করবেন। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, দলটি শুধু প্রতিশ্রুতি ও বড় বড় কথা বলে, কিন্তু সেগুলো পূরণ করে না। তিনি অভিযোগ করেন, যেখানে বিজেপি সরকার আছে সেখানের প্রতিশ্রুতি পূরণ হয়নি। অন্যদিকে বামপন্থীদের আক্রমণ করে তিনি বলেন, গত কয়েক বছরে জামুরিয়ায় অস্তিত্ব বিপদের মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাম শাসনের সময়। তরুণ কুমার গাঙ্গুলি বলেন, যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে কয়লা শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করা হবে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য বিশ্বনাথ যাদব, পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সম্পাদক সোমনাথ চ্যাটার্জি, জামুরিয়া ব্লক 1 কংগ্রেস সভাপতি পরিতোষ বাউরি, সুকুমার মাঝি, দশরথ মাঝি, হরিরাম যাদব ও সন্তোষ গৌড়। সুস্থ এবং সম্পন্ন করে নির্বাচনকে এই আশা আমরা রাখি। আপনি তো জামুরিয়া থেকে প্রার্থী হয়েছে, নিজের জন্যই দেখছেন দুটা বিশেষ দল, মানে একটা একদিকে যাবে বিজেপি রয়েছে, একটা তৃণমূল, সেই দুজনের মধ্যে কংগ্রেসকে কোথায় দেখছেন? জাতীয় কংগ্রেস আজ 20 বছর পর জামুরিয়ায়, শুধু জামুরিয়া নয়, সারা পশ্চিমবাংলায় 294টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করছে। এটা জাতীয় কংগ্রেসের সিদ্ধান্ত, অল ইন্ডিয়া এআইসিসি বা পিসিসির সিদ্ধান্ত। তো সেই পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা জায়গায় প্রার্থী দেওয়া হয়েছে। আমরা আমাদের প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছি। কে হবে, কে জিতবে, কে হারবে সে তো পরের ব্যাপার। নির্বাচন হবে, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, জাতীয় কংগ্রেস দেশের জন্য কি করেছে, জাতীয় কংগ্রেস এই কয়লাখনি এলাকার মানুষের জন্য কি করেছে, আজকে সেটাই বলার বিষয়। আপনাদের মূল এজেন্ডা কি এই নির্বাচনে? জামুরিয়া, বিশেষ করে জামুরিয়ার জন্য কি এজেন্ডা? জামুরিয়া এলাকা মানুষের আজকে বিদ্যুৎ নেই, জামুরিয়া এলাকায় পানীয় জলের ব্যবস্থা নেই। আজ এতদিন হয়ে গেল স্বাধীনতার পরেও আজও কিছু কিছু জায়গায় এখনও পানীয় জলের ব্যবস্থা নেই। রাস্তাঘাট নোংরা, ঠিকমতো পরিষ্কার হয় না, কর্পোরেশন ঠিক সুবিধা দিতে পারে না যাতে পরবর্তীকালে আমরা পানীয় জলের ব্যবস্থা করতে পারি। বিদ্যুৎ যেন গ্রামে যেগুলো না হয়নি সেগুলো দেওয়াতে পারি। রাস্তা পরিষ্কার, কর্পোরেশন যেন স্বচ্ছ পরিষ্কার ব্যবহার, স্বচ্ছ দিতে সুব্যবস্থা দিতে পারে। সেই জন্য আমরা এটা চাইছি আর কি, সেই জন্যই প্রতিনিধিত্ব করছি। জামুরিয়াতে বলছে টিএমসি কি ডিএমসি ছাড়া কোনো পার্টির অস্তিত্ব নেই, কি বলবেন? কে বলছে? জামুরিয়ার টিএমসি কে কি বলছে দেখুন, তার কথায় আমি যাব না। আমি অন্য কোনো প্রার্থীর সম্বন্ধে ব্যক্তিগত কুৎসা আমি চাই না। আমি আমার নিজের জানি জাতীয় কংগ্রেস এই এলাকার জন্য, মানুষের জন্য কি করেছে, আমার সেটাই বক্তব্য। তারা যদি করে থাকে তারা বলবে। আজকে যারা কয়লা খনিতে চাকরি করছে, যে 40,000 42,000 ওয়ার্কার এখন আছে, এককালে 1,71,000 এমপ্লয়ি ছিল, আজ সেই 42,000 ওয়ার্কার যারা আছে তারা হয় কেউ বাবার বদলি চাকরি পেয়েছে, হয় কেউ ল্যান্ড ইউজারের জায়গায় চাকরি পেয়েছে, আর নয়তো ডেথ কেসের কোটাতে চাকরি পেয়েছে। এটা কিন্তু কংগ্রেসের অবদান এবং ইন্টাকের অবদান সবচেয়ে বড়। এটা আমাদের এটাই আমাদের বলার বক্তব্য যে কয়লাখনি এলাকার মানুষের জন্য কংগ্রেস এটা করেছে। শুধু এটা নয়, আপনি বলুন দুর্গাপুর বলুন, বার্নপুর বলুন, ইস্কো বলুন, আপনি চিত্তরঞ্জন লোকোমেটিক ওয়ার্কশপ বলুন, পাঞ্চেত ড্যাম বলুন, এ তো বেসিক কাজ যেটা কংগ্রেসের। ডক্টর বিধান রায়ের আমলে 14 বছর 6 মাস বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিল। এই 14 বছর 6 মাসের মধ্যে বাংলার যে উন্নয়ন, এই রাঢ় এলাকায় যে উন্নয়ন, এই উন্নয়ন 34 বছর সিপিএম গেল তাও দেখতে পেলাম না, এই 15 বছর দিদির জমানায় গেল তাও দেখতে পেলাম না। ওদের ভবিষ্যতেও দেখতে পাবো কিনা জানি না। বিজেপির কথা তো বাদই দিন। সিপিএম কোনো উন্নয়ন করেনি, তা সত্ত্বেও কংগ্রেস তাদের সঙ্গে অ্যালায়েন্স করেছিল, কি বলেন? রাজনীতির পরিপ্রেক্ষিতে এগুলো হয়, রাজনীতির পরিপ্রেক্ষিতে এগুলো হয়। এগুলো আমাদের গ্রাসরুটের লেভেলের, আমাদের কিছু করার নেই, এগুলো উপর মহলের ব্যাপার। আমরা ছাপোষা এই লেভেলে আছি, সেটা উপর মহলের সিদ্ধান্ত, এখানে আমার কিছু বলার নেই। সময়ের পরিপ্রেক্ষিতে এগুলো হয়। সে তো টিএমসিও এককালে বিজেপির হাত ধরেছিল, বিজেপির সঙ্গে গেছিল,
বিজেপি আজ পশ্চিমবাংলায় এসছে টিএমসির জন্যই এসেছে, তাহলে আপনি কি বলবেন? জামুরিয়ার মানুষের কাছে কি বার্তা কংগ্রেসের পক্ষ থেকে থাকবে যাতে আমরা- কংগ্রেসকে ভোট দেবে? আমরা জামুরিয়া মানুষের কাছে এটাই বলতে চাই, ধারাবাহিকভাবে যেভাবে স্বাধীনতার পর থেকে 2077 পর্যন্ত পশ্চিমবাংলায় যে উন্নয়ন হয়েছে, যে শিল্পের অগ্রগতি হয়েছে, যে নদীর ড্যাম হয়েছে, যে পাওয়ার প্ল্যান্ট হয়েছে, যে ইন্ডাস্ট্রি হয়েছে, সেই অব্যাহতিকে আমরা পুনরায় নিয়ে আসতে চাই। আমরা সেই আবার যদি কংগ্রেস গভর্নমেন্ট আসে, আমরা সেই আবার বেকার যুবকদের স্বার্থে আমরা সেই জায়গায় নিয়ে আসতে চাইছি। শিল্পায়নে কি ভাবছেন? শিল্পায়নে কি ভাবছেন? শিল্পায়ন নিয়ে যে শিল্পগুলি বন্ধ হয়ে গেছে এবং যে সমস্ত জায়গা পড়ে আছে যেগুলো কোনো ইন্ডাস্ট্রি হয়নি, খাঁ করছে, আজকে হিন্দুস্তান কেবেলসের জায়গা সেখানে প্লট করে করে বিক্রি করে দিচ্ছে। হিন্দুস্তান কেবেলসের জায়গা সেখানে ইলেকট্রিক লাইন দিয়ে পরে পাবলিককে বেআইনিভাবে বিক্রি করে দিচ্ছে। এই জিনিস তো চলতে পারে না। আজকে দেশের পলিসি নেই, সিস্টেম নেই, সব কিছু খতম হয়ে যাচ্ছে। এগুলোকে আটকাতে হবে। এইগুলোর জন্যই কংগ্রেসকে দরকার। কংগ্রেস যে সিস্টেম করে গেছে, যে পলিসি করে গেছে, যে বিচারধারা নিয়ে এসছে, সেই বিচারধারা আজকে হারাতে বসেছি। আমরা আমাদের পুরোনো সংস্কৃতিকে ফিরে আনতে চাইছি। এই সিট নিয়ে আপনি কত আশাবাদী? 100% আশাবাদী। 1969 সালে সারা বর্ধমান জেলায় লালে লাল হয়েছিল, কিন্তু এই জামুরিয়ার মানুষ কংগ্রেসকে জিতিয়েছিল, এটা ভুলবেন না। সুতরাং জামুরিয়ার মানুষ যে কখন কী করবে একথা বলা বড় মুশকিল। সুতরাং কংগ্রেসকে অত আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। কংগ্রেস আছে, ছিল এবং থাকবে। আপনি কখন নমিনেশন করছেন? আগামীকাল 12 ঘটিকায়।